রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব ভাগবতের সপ্তম স্কন্ধ চতুর্থ অধ্যায় প্রহ্লাদের জন্ম বৃত্তান্ত। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশম শ্রীবৎসাঙ্কমোদরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্যতিশ গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাঙ্বরং ধরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়ৎ সর্ববিঘ্নং প্রশান্তয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় বিষবানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পৌর্ণমাসী জয় আবিচরণ গরি। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ শক বট বটু দ্বিজ রাজ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় দ্বিজ পত্নী জয় সাধ নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজতে প্রচার। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী জাহ্নবী পাদবদ্ধ করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আনন্দে আকুল চিত না পারে চলিতে, চিরদিনে গৌরাচাঁদ বদন হেরিতে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। দুঃখিত চাকর আখি রইল মাতিয়া, চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হেরিয়াব কতগণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরাচাঁদ করে কুর। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। মরণ শরীর যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুঘোষ গান।
জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধেশ্যাম রাধেশ্যাম। চতুর্থ অধ্যায়, প্রহ্লাদের জন্ম বৃত্তান্ত। দেবর্ষি নারদ কহে, শুনো নরপতি, প্রহ্লাদ বয়স্য বাক্য আনন্দিত অতি। যেইভাবে আমি সব করেছি বর্ণন, সেভাবে প্রহ্লাদ বলে তাদের তখন। নারদ বলছেন নরপতিকে, মানে যুধিষ্ঠিরকে বলছেন যে আমি যেভাবে বলছিলাম এই ভাগবতের কথা, প্রহ্লাদ সেইভাবে তার জন্ম বৃত্তান্ত দৈত্যর সন্তানদেরকে বলছে। প্রহ্লাদ কয়েন শুনো বয়স্য আমার, প্রহ্লাদ বলছেন সবাইকে যে প্রহ্লাদ কয়েন শুনো বয়স্য আমার, কেমনে পাইনু হরি করি কহিব বিস্তার। আমি কেমনে হরির দর্শন পেয়েছি তা তোমাদের কাছে বিস্তারিতভাবে বলবো। মন্দরে যখন পিতা তপস্যা কারণ, রাজ্যভার তেজিততা করেন গমন। যখন আমার পিতা, আমার কুল্লতাতশ্রী, তার মানে হিরণ্যক বদের কথা শুনে উনি প্রতিশোধ নেওয়ার জন্য মন্দর পর্বতে ব্রহ্মার তপস্যার জন্য চলে গেছিলেন। রাজ্যভার তেজিততা করেন গমন করছিলেন। সেই কালে দানবের হল বল নাশ, দেবগণ করে তবে বলের কাজ। সেই সময় সমস্ত দানবের বল নাশ হয়ে গেছিল। ইন্দ্রসহ দেবগণ করিয়া মিলন, ক্রমে ক্রমে দৈত্যরাজ করে আক্রমণ। ইন্দ্র দেবতারা দৈত্যরাজের রাজ্য আক্রমণ করে ফেলছিল। পুরো গ্রাম রজওয়ার যতক নগর, যত গ্রাম ছিল, পুরা গ্রাম আর যত নগর ছিল, সমস্ত কিছু দৈত্যরা আক্রমণ করে একে একে দেবগণ লইল বিস্তার। সমস্ত কিছু দেবতারা বিস্তার করেছিল। দানবী যত করিয়া গ্রহণ, ক্রোধেতে কইল সব মস্তক ছেদন। দানবী সবাইকে গ্রহণ করিয়া ক্ষুদে দেবতারা মস্তক ছেদন করে ফেলছিল। সেই কালে মাতা রাজরানী ছিল। তখন আমার মা রাজরানী ছিল সেই কালে। ইন্দ্র তারে অনায়াসে বন্দিনী করিল। তখন ইন্দ্র আসিয়া আমার মাকে বন্দিনী বানিয়েছিল। মাতারে দরিয়া ইন্দ্র স্বর্গের মাঝারে লয়ে যায় করিবারে বন্দি কারাগারে। মাতাকে দরিয়া ইন্দ্র কি করছিল? বন্দি করিয়া স্বর্গের কারাগারে নিয়ে যেতেছিল। জাতিতে কামিনী বটে আমারও জননী, বিপদে আকুলা যেন মণিহারা ফণি। আমার মা জাতিতে কামিনী, কিন্তু বিপদে কিন্তু মণিহারা ফণি। যখন সর্পরাজের মণি যদি ছিনিয়া কেউ নিয়ে যায়, তখন মণির লাগে পাগল হয়ে যায়। আমার মাও কিন্তু সেই মণিহারা ফণির মতো ছিল। সেই কালে পরিপূর্ণ গর্ভ ছিল তার। তখন মায়ের পরিপূর্ণ গর্ভ ছিল। গর্ভরক্ষা হেতু চিন্তা হইল অপার। মায়ের গর্ভরক্ষার জন্য মার অপার চিন্তা হয়েছিল, কি করবেন আমার মা। প্রাণবে সতীসাধ্যী কেঁদে বলে তাই, কৃপা করি দেবরাজ বাঁচাও আমায়। জুরাত করে দেবরাজকে বলছে, হে দেবরাজ, কৃপা করে আমাকে বাঁচাও। সহসা নারদ সেতা করে আগমন, দয়ার্দ হইল চিত্ত শুনিয়া কন্দন। তখন নারদ সেখানে ছিল। নারদে আমার মার কান্না দেখে নারদের খুব দয়া উপজিল। নারদ তো কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, ব্রহ্মার সন্তান, তাই কারো দুঃখ নারদ সইতে পারে না। সে দানব হোক আর মনুষ্য হোক, তাই নারদ আমার মাকে দেখি আর নারদের খুব দুঃখ হইল মনে। স্থির বলি ঋষি ইন্দ্রে সম্বুদিয়া। তাই নারদ ইন্দ্রকে বলো, ইন্দ্র স্থির হও, তুমি নিয়ে যাবে না। কইলেন সুরপতি মন দিয়া বললেন, কয়াদু দানবী বটে জাতিতে রমণী। কয়াদি কিন্তু দানব, হিরণ্য কৌশিকের স্ত্রী কয়াদু, উনি দানবী, কিন্তু জাতিতে উনি রমণী, একজন কন্যা, একজন মেয়ে। কোন দোষে নারী হত্যা করো দেবমণি? তুমি কোন দোষে নারী হত্যা করবা? অবলা সরলা বালা করিছে কন্দন, উহারে আমার হস্তে করো অর্পণ। তাই তুমি নিয়ে যেতে পারবে না। আমি দেবঋষি বলছি, আমার কাছে তুমি অর্পণ করো সেই নারীকে। নারদের বাণী শুনি তবে ব্রজ্রধর
কয়াদুরে সমর্পণ করিল সত্তর। তো ইন্দ্র তখন ভয়ে কয়াদুরে নারদের হাতে সমর্পণ করে দিল। সমর্পণ কালে ইন্দ্র কহেন বচন, রাখিনু তোমার বাক্য, তুমি গুরুজন। ইন্দ্র বলছিল, হে নারদ, আমি তোমার বাক্য মানছি, যেহেতু তুমি ব্রহ্মার পুত্র গুরুজন, তাই তোমার বাক্য আমি মেনেছি। একটি মিনতি মম তোমারও সকাশ, আমার একটা মিনতি তোমার। যখন ইয়ার পুত্র হইবে প্রকাশ, যখন তার পুত্র সন্তান হইবে, সেই পুত্র মম হস্তে করিবে অর্পণ, নিশ্চয় বদিব আমি তাহারও জীবন। যখন তার জন্ম হইব, তখন এই পুত্র আমার হাতে অর্পণ করবা, আমি আর সেই সন্তানকে আমি বধ করব। ইন্দ্র বলছে। ঠান্ডা লেগে গেছে অনেক। নারদ কয়েন, তবে শুনন সুরপতি। নারদ বলছেন ইন্দ্রকে, শুনন সুরপতি, মহাভাগবত হবে ইয়ার সন্ততি। যে ইয়ার যে কয়াদুর গর্ভে যে আছে, এ মহাভাগবতের জন্ম দিবে, একজন বক্তের জন্ম দিবে। নিষ্পাপ শিয়রীর হবে অনুচর, বদিতে নারিবে তারে শুননি পপর। তুমি তারে কোনো সময় তারে বধ করতে পারবে না। কয়াদুর গর্ভে স্বয়ং বিষ্ণুর চর আসিয়া জন্মগ্রহণ করবে। সেই হতো বধ তার উচিত না হয়, তা হতে দৈত্যবধ কহিন নিশ্চয়। তার এই প্রহ্লাদের হতেই কিন্তু দৈত্যবধ হবে, আমি তোমাকে এই কথা বলে দিলাম। শুনিয়া নারদ বাণী দেবতার প্রতি, জন্মিল তাহার মনে শ্রদ্ধা মোর প্রতি। তাই এই কথা শুনিয়া, নারদের বাক্য শুনিয়া বলছেন প্রহ্লাদ, আমি তো মাতৃগর্ভ থেকে শুনতে পেয়েছি সব, তাই আমি নারদের প্রতি আমার শ্রদ্ধা জন্ম হয়েছে। জননীর বারকয় করি প্রদক্ষিণ, স্বর্গরাজ্য চলিলেন অনুতাপহীন। স্বর্গরাজ্য চলিয়া গেলেন। জননীর লয়ে তবে সেই ঋষিবর, আপন আশ্রমে যান হইয়া সত্তর। তখন আমার মাকে নিয়ে, কয়াদুকে নিয়ে নারদ উনার আশ্রমে চলে গেলেন। সেইখানে যতদিনও দৈত্যপতি করে তপাচার, সেবতী মাতারণ আশ্রমে তাহার। যতদিন ঋষি নারদ ঋষি ভাগবত কথা বলতেন, আমার মা সেইখানে বসিয়া বসিয়া ভাগবত কথা শুনতেন। বহু যত্নে নারদেরও করেন সেবন। আমার মা বহু যত্ন করিয়া নারদের সেবা পূজা করছেন। ক্রমে তাই তুষ্ট হন সেই ঋষিজন। তাই নারদ আমার মার প্রতি খুব সন্তুষ্ট। ইচ্ছা প্রসবের বড় পেলেন তখন, তথায় মাতা সহ রণ তাহারও সেবায়। তাই আমার মাকে নারদ বললেন, তুমি প্রসবে তোমার যে সন্তান প্রসব করবা, সে সন্তান প্রসবের ইচ্ছা বর্ণ, তোমার ইচ্ছা হইলে তুমি সন্তান প্রসব করবা, আর যদি ইচ্ছা না হয় তুমি সন্তান প্রসব করবা না। নারদ বললেন, জননী সেবায় তুষ্ট হয়ে ঋষিবর, শ্রীহরি তত্ত্বকথা কয়েনে বিস্তর। তাই আমার গোবিন্দের সে ভাগবত কথা বিস্তরভাবে সম্পূর্ণ ভাগবত আমার মাকে শুনাইলেন নারদ। আর আমি মাতৃগর্ভে থেকে থেকে সেই ভাগবত কথা শুনেছি গো। ভক্তির লক্ষণ গিয়া আত্মার বিষয়, উপদেশ দান করে মনিম আশয়। তাই ভক্তি, ভাগবতের ভক্তি কথা সমস্ত কিছু আমার মাকে দান করেছেন নারদ। সকলে বিস্মৃত মাতা হন সেই এই কোণে, মুনি অনুগ্রহে তাহা আছে মোর মনে। তাই এইগুলো কথা আমার মনে, আমি মাতৃগর্ভ থেকে সমস্ত ভাগবত কথা শুনেছি, তাই আমার দেহ ভাগবত হয়ে গেছে। আমি হরি পরায়ণ হয়ে গেছি। প্রহ্লাদ বললেন, আমার সমস্ত দেহ মন সমস্ত কিছু গোবিন্দর চরণে আমি মাতৃগর্ভ থেকে অর্পণ করে দিয়েছি। শুনগ বয়স্যগণ, মানে আমারও বচন, যে বন্ধুগণ আমার বচন শুনো, শ্রদ্ধাস উপদেশ করো শ্রবণ। শ্রদ্ধাস সেই উপদেশ শ্রবণ করো। অহংকার দূরে যাবে, যেবা তাহা শুনে, তাহারও সারিবে পাপ শ্রদ্ধা যার মনে। সমস্ত পাপ নাশ হবে যদি ভাগবত কথা সেই শুনে। ভাগবতের যে বাক্যগুলো বলা হয়, আমি তো প্রতিটা বাক্য বুঝাইয়া বলছি আপনাদেরকে। আমি কোনো ওই কারের অল্প ওই কারের ওরকম মিলিয়ে বলি না, যেভাবে ভাগবতে লেখা সেইগুলো বলছি বাবারা। ভাগবতের কথার বাইরে আমি একটা কথাও বলি না। সমভাবে তাকে বৃক্ষ সময় সময়, ছয়টি বিকৃতি তার দেহ লক্ষ্য হয়।
সমভাবে 6টি বিকৃতি দেহ। এইরূপ আত্মা ও সমভাবে স্থিত, কালবশে দেহ হয় বিকারে ব্যাপৃত। অদ্বিতীয় নিরঞ্জন সর্বক্ষ অক্ষয়, নির্বিকার ও জ্যোতিময় সকল আশ্রয়। এই আত্মা হয় সদা সবেরও কারণ, তাহা জানি মিথ্যা জ্ঞান তেজত বিজ্ঞগণ। এই আত্মা কার? অনাদির আদি গোবিন্দ। তাই জানিয়া মিথ্যা আচরণ করবেন না, সদা সত্য কথা বলবেন। প্রস্তরে আগুন যুগ স্বর্ণকারগণ, আকর হইতে স্বর্ণ করে আহরণ। স্বর্ণকাররা কি করবে দেখবেন? স্বর্ণকাররা সোনারে গলাবে, গলাইয়া সোনার খাদ বাইর করিয়া সোনাটাই গ্রহণ করে। তাই ভাগবতে মন একটা জিনিস, ভাগবত থেকে সোনা গ্রহণ করবেন। সেই রূপে পণ্ডিতেরা আত্মযুগ দ্বারা ব্রহ্মের স্বরূপ লাভ করেন তাহারা। তাই এইভাবে পণ্ডিতেরা ব্রহ্মের স্বরূপ লাভ করেন। প্রকৃতি মহতার তত্ত্ব অহংকার, 5টি তন্মাত্র সহ প্রকৃতি প্রকার। সত্তরজ তম গুণ প্রকৃতির ষোড়শ বিকার, তার জানিবে সুধীর। প্রকৃতি ষোড়শটা বিকার। পরমাত্মা সাক্ষীরূপে রয় বিদ্যমান, কপিলাদি তার রূপ করেছে ব্যাখ্যান। কপিল মুনিগণ সমস্ত ভাগবতের ব্যাখ্যান করছেন পরমাত্মা সম্বন্ধে। মণিময় মাল্য মধ্যে সূত্র যে প্রকার, আত্মা রয়ে সেইভাবে দেহেরও মাজার। মণিময় মাল্য যেইভাবে সুতার মধ্যে আমরা মণিমুক্তা গাঁথা থাকে, এইভাবে আত্মাও গাঁথা আছে। হঠাৎ করিয়া ছিড়িয়া আত্মা চলে যায়। জাগ্রত সুষুপ্তি স্বপ্ন বুদ্ধি গ্রাহ্য হয়, আত্মার সহিত যুগ কিছু মাত্র নয়। আর আত্মার সহিত এই যে শরীরের মালা আছে, তুলসী মালার সহিত আত্মার কোনো সম্পর্ক নাই। দেহের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নাই। আত্মা হইল দেহের একটা তুলসী মাল্য। এতএব কর যদি যুগ অনুষ্ঠান, নষ্ট হবে জাগ্রতাদি সঙ্গতে অজ্ঞান। যুগ অনুষ্ঠান ভাগবত যদি আলোচনা শোনো, তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে তোমাদের। যেভাবেতে ভগবান করিবে পূজন, তাই বলিব এবে করো শ্রবণ। প্রহ্লাদ বললেন যে তাই আমি বলবো, যেভাবে তোমরা গোবিন্দকে পূজন করবে। গুরু ভক্তি গুরুপতি সকল অর্পণ, হরিকথা গুণ আর কর্মেরও কীর্তন। গুরু ভক্তি আর গুরুপতি সব অর্পণ করবেন, আর হরিকথা গুণ আর কর্মের কীর্তন করবেন। পাদপদ্ম দিয়ান মূর্তি দর্শন ও অর্চন, সর্বভূতে ঈশ্বরের অস্তিত্ব গ্রহণ। সর্বভূতে গাছপালা লতা বৃক্ষ সব ভূতকে ঈশ্বর ভাব নিয়ে যদি দেখবে সবকিছুর মধ্যে ঈশ্বরকে তুমি দর্শন করতে পারবে। সাধু বলি সর্বজীবে ভাবিবে অন্তরে, স্বরূপু কর জয় পূজশ্রী হরিরে। নিজের অন্তরকে যদি সাধু ববি ভাবো, স্বরূপু কাম ক্রোধ মদ লোভ মোহ মাশ্চর্য স্বরূপু জয় করবে। লীলার ইচ্ছায় প্রভু যেই কর্ম করে, তার শ্রবণে ভক্ত প্রফুল্ল অন্তরে। তুমি যা করবে তা প্রভু লীলা করাইবেন তোমাকে দিয়ে। নাচে গায়ে হাস্য করে কখনো রুদন, ভক্তি করে প্রভু করে নাম উচ্চারণ। তাই ভক্তি করে প্রহ্লাদ নাম উচ্চারণ করতে থাকলো। এইরূপে হয় মুক্ত সংসার বন্ধন, ভক্তি যুগে না আসে তার অজ্ঞান কারণ। ভক্তি যুগে সমস্ত কিছু নাশ হয়ে যায়। ভগবানের চিত্ত যদি কর সমর্পণ, নারবে দেশাদিয়ার কর্মেরও বন্ধন। ভগবানকে যদি তোমার মন সমর্পণ করো, তোমার কর্মের বন্ধন আর থাকবে না। সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তোমার মনের আশা আকাঙ্ক্ষা সব গোবিন্দর কাছে ছেড়ে দেও বাবা। গোবিন্দ তোমার সব আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। ইয়ার এই মুক্কলা বলে বিচক্ষণ, এতএব লস হবে শ্রীহরির চরণ। তাই বলছেন দানব পুত্রকে প্রহ্লাদ, এতএব তোমরা সবাই শ্রীহরির শরণ লও। দেহদন কলত্রাদি গৃহদনাগার ঐশ্বর্য যত কিছু অতি তুচ্ছ ছাড়। এই দেহ দন গৃহ কিছু সঙ্গে যাবে না, সব তুচ্ছ, একমাত্র যাবে হরির নাম। কোন প্রিয় কার্য এতে না হয় সাধিত,
স্বর্গাদি নশ্বর বলি হইবে বিদিত। অন্তর্যামী ভগবান হন দুসীন, ভক্তি বলে তারদে হইবে কলীন। অন্তর্যামী ভগবান ভক্তি বলে ভক্তর অন্তরে গিয়ে লীন হবে। দেহ লাগে কাজকর্ম যত কিছু কর, সে দেহ কুকুর বুজ্য অতীব নশ্বর। এই দেহ কুকুরে বুজ্য অতীব নশ্বর দেহ। এই দেহা মাটির বাণ্ড, বাংলে হবে খণ্ড খণ্ড। এই দেহা মাটির বাণ্ড, বাংলে হবে খণ্ড খণ্ড। বাংলে দেহ জুড়ালবে না, হরি বল মন রসনা। মানব দেহের গৌরব কইর না। মানব দেহা মাটির বাণ্ড, বাংলে হবে খণ্ড খণ্ড। বাংলে দেহ জুড়ালবে না, হরি বল মন রসনা। মানব দেহের গৌরব কইর না। এই দেহের গৌরব কইর না, নশ্বর দেহ। পরমানন্দ আধার জানিবে আত্মায়, অন্য কিছু নাহি আর তারও তুলনায়। এই আত্মার সঙ্গে কোনো কিছু তুলনা করিও না। সেই প্রভু সৃজিয়াছ জান সর্বজনে, সুরাসুর যক্ষ নর সেবে ভগবানে। সুরাসুর যক্ষ নর সেই ভগবানে সেবে। দেবত্ব ঋষির কিংবা যজ্ঞ শৌচ আর জন্মাতে না পারে তুষ্টি জানিবে তাহার। একমাত্র ভক্তি যুগ শুদ্ধ সুনির্মল, ঈশ্বরের নিকটে হইবে সফল। তুমি ঈশ্বরের নিকটে সমস্ত কিছু সফল হইবে। একমাত্র ভগবানে লয়ে আশ্রয়, সকল পাপীরে তিনি তরানো নিশ্চয়। যক্ষ রক্ষ শূদ্রপক্ষী ব্রজে যারা ছিল, ঈশ্বরে বজিয়া সপে পাপমুক্ত হইল। যক্ষ রক্ষ যা ছিল, গোবিন্দকে বজিয়া তারা পাপ মুক্ত হয়েছে। শ্রীহরি জগতপতি তিনি নারায়ণ, তার নামে মুক্ত হয় যত জীবগণ। গোবিন্দের নামে সমস্ত জীবেরা মুক্ত হয়। অজ্ঞানতা দূর হয় শ্রীহরির নামে, বাসনা বিনষ্ট হয় এই ববদামে। হৃদয়ের মাঝে সদা হন রণ অন্তর্যামী, তাহারও মহিমাহার কি কইব আমি। এই হৃদয়ের মধ্যে অন্তর্যামী তাকে, তাহার মহিমা বলার মতো আমাদের ভাষা নেই। ধর্ম অর্থ কাম সদা যাহারও অধীন, সেই নারায়ণে সবে ভজনী সিদিন। ধর্ম অর্থ কাম মুখ সেই তার অধীন, তাকে ভজনা করলে সবকিছু পাবে। সকলে আত্মা তিনি, সকলের প্রিয়, ত্রিভুবনপতি তিনি, তিনি অদ্বিতীয়। শুনো শুনো বন্ধুগণ, ইষ্ট চাও যদি, সেই ভগবানে মম দাও নিরবধি। তাই বলি বন্ধুগণ স্থির করি মন, হরি হরি বলে সবে বরিয়া বদন। তাই তোমরা হরি বল বলো। সুবোধর ছিল গীত আনন্দিত মনে, পাপি তাপি মুক্তি পায় স্নেহ শ্রীহরির চরণে। পঞ্চম অধ্যায় নরসিংহ অবতার হিরণ্যকশিপ বধ। বিশাল বড় অধ্যায়, আজকে শেষ করা যাবে না। আগামীকাল আলোচনা করব। রাত্রি অনেক হয়ে গেছে, আমারও দেহের অবস্থা ভালো নাই, খুব খারাপ দেহের অবস্থা। তথাপি চলছি। অনেক দিন এসে অন্য সেবা নিচ্ছি না সুগারের জন্য, কিছু না কিছু সেবা করিয়া দিন কাটাচ্ছি। সবাই কৃপা রাখবেন। সমস্ত সাধুগুরু ভক্তের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। সবাই কৃপা করবেন আর সবার চরণ ধুলে আমার মস্তকে দিবেন। আমাকে কৃপা করবেন শেষের দিনে যাতে রাধা রাধা নাম করতে পার করে সজ্ঞানে বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে এই দেহকে যাতে বিলীন করতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন।
জয় রাধে 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 শ্যাম রাধে।